সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। মানে মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে এসপিসির নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত কথা বলবো যে এসপিসি নতুন নতুন সব সুপার শপগুলো চালু করছে, কিন্তু আমাদের উইথড্র সমস্যাটা কেন সলভ করছে না। তারা এত এত সুপার শপগুলো চালু করছে, সেখানে প্রোডাক্ট অ্যাড করছে, সেখানে মানুষদেরকে নিয়ে বিভিন্ন মিটিং সেরিমনি করছে, বাট আমাদের উইথড্র সমস্যাটা কেন আদৌ সলভ করছে না, এটা নিয়ে আজকে কথা বলতে চাই। এবং পাশাপাশি ট্রেড লাইসেন্সের বিষয়ে একটু কথা বলতে চাই যে ট্রেড লাইসেন্স বর্তমান কোন পরিস্থিতি রয়েছে, কোন পজিশনে রয়েছে, আসলে কি সেটি করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি থেকে আপনার মোটামুটি একটা ইনফরমেশন আপনি পাবেন, যেটির জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন উইথড্রটা নিয়ে, এমনকি ট্রেড লাইসেন্সটা নিয়ে। সো ভিডিওটি কোনো রকম পজ করবেন না। যারা চ্যানেলের প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো রকম মন্তব্য করতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যায়। সো ফ্রেন্ডস, শুরুতে যেমনটি বলেছিলাম যে এসপিসি নতুন নতুন সুপার শপ উদ্বোধন করছে, কেন উইথড্র সমস্যার সমাধান করছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে গাজীপুর মৌচাক বাজারে একটি সুপার শপ উদ্বোধন করেছে এসপিসির। আমাদের এমডি আলম প্রধান স্যারও সেখানে উপস্থিত ছিলেন। গত পরশুদিন করেছিল যশোরে একটি সুপার শপ উদ্বোধন, তারপরে গতকালকে করেছে চাঁদপুরে সদরে একটি সুপার শপ উদ্বোধন করেছে, কিন্তু কিছুদিন পরেই আবার আরেকটি সুপার শপ উদ্বোধন করতে যাচ্ছে নোয়াখালী সাতখিলে। সো এরকমটা করেই কিন্তু এসপিসি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা একটা করে সুপার শপ উদ্বোধন করবে, কিন্তু আমাদের যে মূল ভাইটাল যে প্রবলেমটা সেটা হচ্ছে উইথড্র সমস্যাটা। কেন তারা এই সমস্যাটা আদৌ সলভ করতে সক্ষম হচ্ছে না, কেন তারা এই সমস্যা নিয়ে এখনও আমাদেরকে হয়রানির শিকার করছে। অনেক মেম্বারদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা পড়ে রয়েছে, অনেকে লক্ষ লক্ষ টাকাও রয়েছে, তারা কিন্তু সেই টাকাটা চাইলে কিন্তু উইথড্র করতে পারছে না। সে যে এজেন্টের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছে, সেই এজেন্ট বলছে যে তাদেরকে এসপিসি ম্যানেজমেন্ট থেকে কোনো টাকা দেওয়া হচ্ছে না, ম্যানেজমেন্ট থেকে কোনো ক্যাশ করা হচ্ছে না, সে কীভাবে আমাদেরকে উইথড্র দেবে। সো এই সমস্যাটা কিন্তু আজকে না, শুধু গত 2 মাস ধরে কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি। প্রত্যেকটা মেম্বার একটা হাহাহুতাশা একটা কিন্তু লেগেই রয়েছে যে এসপিসি থেকে আমি আর ভালো কিছু আশা করতে পারছি না। অনেকে কিন্তু আইডি সেল করার জন্য একটা টেন্ডেন্সি নিয়েছে। অনেকে আমার কমেন্টে ভিডিও নিচে কমেন্ট করেন যে আমার আইডি ব্লক করে দেওয়া হচ্ছে। এরকমটা কেন এসপিসি করছে, সেটা আদৌ স্পেসিফিক কোনো কারণ আমরা আদৌ খুঁজে পাইনি। সো ফ্রেন্ডস, আমি একটি কথাই বলতে চাই যে এসপিসি যদি তাদের এই উইথড্র সমস্যাটা সমাধান যদি না করে, তাহলে কিন্তু এখানে নতুন কোনো মেম্বার অ্যাড হবে না। আর নতুন মেম্বার অ্যাড না হলে কিন্তু এসপিসি এরকমভাবে ক্রমান্বয়ে কিন্তু এক সময় কিন্তু এসপিসি বন্ধ হওয়ার উপক্রম হবে। যদি মেম্বার, কারণ এসপিসির মূল কাজ হচ্ছে মেম্বারদের ইনভেস্টের টাকাটা দিয়েই কিন্তু তারা কাজ করে মূলত। সো এই ইনভেস্টের টাকাটা যখন বন্ধ হয়ে যাবে, যখন মেম্বার নতুন অ্যাকাউন্ট করতে আগ্রহ প্রকাশ করবে না, যখন কোনো নতুনই অ্যাকাউন্ট হবে না, তখন এসপিসি সেখান থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট পাবে না। ইনভেস্টমেন্ট না পাইলে আর কোম্পানি না কীভাবে চলবে, কারণ আমাদের টাকাটা নিয়ে এসপিসি বিজনেস করছে। এসপিসি যারা ম্যানেজমেন্ট রয়েছেন, তারা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু বিজনেস করছে না। আমরা যারা সাধারণ মেম্বার রয়েছি, আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা আমরা দৈনিক পরিশ্রম করে তিলে তিলে কিছু টাকা জমি এসপিসিতে অ্যাকাউন্ট করেছি, সেই টাকাটা দিয়েই কিন্তু এসপিসি ব্যবসা করছে, এসপিসি ইনভেস্টমেন্ট করছে, নতুন নতুন সুপার শপ দিচ্ছে, তারপরে হচ্ছে এই বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি চালু করছে। আপনারা দেখতে পাচ্ছেন এসপিসি বাস ফাইন্ডার, এসপিসি ড্রাইভ, তারপর হচ্ছে এসপিসি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এসপিসি তারপরে হচ্ছে কুরিয়ার সার্ভিস। এরকমটা করে অনেক কিছু কিন্তু এসপিসি ক্রমান্বয়ে কিন্তু তারা ট্রেড লাইসেন্স করছে, নতুন নতুন কোম্পানি লঞ্চ করছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এরকম পরিশ্রম খেটে খাওয়ার টাকাটা তারা নিয়ে ব্যবসা করছে, কিন্তু আমরা এখানে প্রতিদিন পরিশ্রম করে যে টাকাটা আমরা অর্জন করে, সেই টাকাটা আমরা উইথড্র করতে পারছি না কেন? নিজের টাকাটা আমরা কেন উইথড্র করতে এসপিসির পা ধরতে হবে? এসপিসির সাথে কেন আমাদের এরকম ক্ষোভের প্রকাশ করতে হবে? কেন আমরা উইথড্র করতে পারছি না? এসপিসি কি এটা নিজের চোখে দেখছে না? ম্যানেজমেন্ট কি এটা দেখছে না? অবশ্যই তারা এটা নিজের চোখে এটা পরিলক্ষণ করছে, কিন্তু তারাই পরিলক্ষণ করে কিন্তু সেই সমস্যাটা সমাধান করছে না। তাদের যে সমস্যাটা মূলত আমরা ফেস করছি, সেটা হচ্ছে উইথড্র সমস্যাটা। সেই সমস্যাটা তারা সলভ না করে তারা নতুন নতুন সুপার শপ দিচ্ছে এবং নতুন নতুন মেম্বারদেরকে আকৃষ্ট করার জন্য এই সকল কাজগুলো করছে, যাতে যারা এখনও জয়েন করে না, জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করছে এসপিসি, তারা যাতে এসপিসির এই সকল সুপার শপগুলো দেখে যাতে আকৃষ্ট হয়ে নতুন অ্যাকাউন্ট করতে তারা আগ্রহ প্রকাশ করে। এমন করার জন্যই কিন্তু তারা, এমনটার জন্যই তারা কিন্তু এই সকল সুপার শপ দিচ্ছে। সো এই সুপার শপ দিয়ে যে যদি তাদের মেম্বার আকৃষ্ট করার যদি ইচ্ছে থাকতো, তাহলে
তারা কেন এরকমটা করছে। আমি আসলেই বুঝতে পারছি না যে আপনারা যদি উইথড্র সমস্যাটা সলভ করে দেন তাহলে কিন্তু এখানে মেম্বাররা আকৃষ্ট হয়ে কিন্তু এখানে নতুন নতুন অ্যাকাউন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করবে। যেখানে আপনি সুপার শপ দিয়ে যদি মেম্বার আকৃষ্ট করতে চান এবং যারা আমরা প্রিভিয়াস মেম্বার রয়েছে, আমরা যারা পুরাতন মেম্বার রয়েছি, তারা যদি এখানে কষ্ট করে উইথড্র করতে যদি কষ্ট করি তাহলে কিন্তু আমরা সবসময় নেগেটিভ ফিডব্যাকে দেবো আমাদের যারা নতুন জয়েন করে তাদেরকে বলবো যে এখানে উইথড্র সমস্যাটা এখন আপাতত অ্যাকাউন্ট করা থেকে অফ রাখুন। আমি নিজেও অনেককে আমি না করেছি যে এখন আপাতত অ্যাকাউন্ট করেন না, অ্যাকাউন্ট করার পর আপনি উইথড্র সমস্যাটা পড়তে পারে আপনার। সো আপনি এখন অ্যাকাউন্ট না করে যখন উইথড্র সমস্যার সমাধান হবে তখন আপনি অ্যাকাউন্ট করুন। আমি পার্সোনালি কিন্তু যারা আমাকে ফোন করে তাদেরকে আমি এই কথাটা বলছি। সো যতদিন পর্যন্ত এসপিসি এই উইথড্র সমস্যাটা সমাধান না করবে ততদিন পর্যন্ত নতুন মেম্বার এখানে অ্যাড হবে না, এবং নতুন মেম্বার অ্যাড না হলে এসপিসি ইনভেস্টমেন্ট পাবে না। ইনভেস্টমেন্ট না পেলে এসপিসির ইনকাম সোর্সটা অনেক কমে যাবে, আর কমে যাওয়ার পর একসময় এসপিসি ভ্যানিশ হয়ে যাবে। সো আমি মনে করছি যে এসপিসি পুরাতন যারা মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে চিন্তা করছে না, তারা নতুন মেম্বারদেরকে নিয়ে চিন্তা করছে। নতুন মেম্বাররা এখানে জয়েন হবে, সুপার শপ দেখে আকৃষ্ট হবে, এরকমটার জন্যই কিন্তু তারা করছে। সো আশা করি এসপিসি ম্যানেজমেন্ট থেকে এই বিষয়টা খুব দ্রুত তারা পরিলক্ষণ করবে এবং আমাদের এটি সমাধান করার জন্য চেষ্টা করবে। দ্বিতীয়ত যে বিষয়টি কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। গত 30 তারিখ গতকালকে এসপিসির কিন্তু ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ। সো এখন এসপিসি নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে কি না, নতুন ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য কি আসলে প্রসেস করছে কি না, সেটা এখন স্পেসিফিক কোনো ইনফরমেশান আমরা পাইনি। আশা করি সেটির ইনফরমেশান খুব শীঘ্রই পেয়ে যাব। এই রিনিউ করার বিষয়টা যেটি এসপিসি আপনারা জানেন যে একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ মাত্র 1 বছর থাকে। 30 জুন পর্যন্ত প্রত্যেকটা কোম্পানি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে। তারা 1 জুলাই থেকে আবার নতুন ট্রেড লাইসেন্স করার জন্য রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশান করতে পারে। সো সেই অ্যাপ্লিকেশানটা করার হয়তো 2 থেকে 3 দিন সময় লাগে সেটি রিনিউ করতে, বড় জোর 1 সপ্তাহ সময় লাগে। সো আশা করি যদি ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশান এসপিসি করে থাকে সেটির আপডেট পাওয়ার সাথে সাথে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আর ট্রেড লাইসেন্সের রিনিউর বিষয়টা কিন্তু এত জটিল করার কিছু নেই, সেটা মূলত হচ্ছে একটি রিনিউর বিষয়। আপনার ট্রেড লাইসেন্স ছাড়াও কিন্তু বাংলাদেশে এমন অনেক শত শত কোম্পানি রয়েছে যেগুলো এখনও মাথা উঁচু করে চলছে। সো ট্রেড লাইসেন্সের জন্য যে এসপিসি বন্ধ হয়ে যাবে এমনটাও কিছু নয়। যদি এসপিসি বন্ধ হয় একমাত্র মেম্বারদের উইথড্র না দেওয়ার কারণে বন্ধ হবে। ট্রেড লাইসেন্সের জন্য এসপিসি কখনো বন্ধ হবে না। শুধু যদি বন্ধ হয় কখনো, যদি আমরা আল্লাহ না করুক যদি কখনো এসপিসি বন্ধ হয়ে যায়, একমাত্র আমাদের উইথড্র সমস্যাটা সমাধান যদি না করে এসপিসি বন্ধ হয়ে যাবে। কারণ উইথড্র সমস্যাটা যতদিন সমাধান না হবে ততদিন নতুন মেম্বার এখানে অ্যাড হবে না। আর নতুন মেম্বার অ্যাড না হলে এসপিসির ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট কমে যাওয়ার ফলে এসপিসি থেকে তারা যে সকল কার্যক্রমগুলো করছে সে সকল কার্যক্রম স্থবির হয়ে যাবে। আপনারা জানেন এসপিসি নতুন হসপিটাল দেওয়ার জন্য প্ল্যান করেছে, অলরেডি জায়গা কিনে ফেলেছে। চাঁদপুর এমনকি ঢাকায় জায়গা কিনে ফেলেছে, তারা সেখানে হসপিটাল করবে। সো এই হসপিটাল কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত উইথড্র সমস্যাটা সমাধান না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পরিশ্রমের টাকাটা আমরা যথাযথভাবে উইথড্র করতে না পারবো ততদিন পর্যন্ত এসপিসির এই সকল কোনো বিষয় ফলপ্রসূ হবে না। সো আমরা আশা করি, এখনও আশায় বুক বেঁধে রাখি যে এসপিসি থেকে খুব শীঘ্রই উইথড্র সমস্যাটা সমাধান করবে। আমাদের যত সমালোচনা আলোচনা রয়েছে সেগুলো এসপিসি শুনবে, শোনার পর তাদের যথাযথ সিদ্ধান্ত জানিয়ে দিবে যে তারা আসলে আমাদের উইথড্র সমস্যাটা সমাধান করবে কি না। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি লেন্থি করছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।